ভাই তুই রনি, কি চাস? কিছু না ভাই। গেটে উঠে দিতেছিলি কেন তাইলে? ভাই এমনি এদিকে যাচ্ছিলাম, ভাবলাম কি ভাবলি বল? টুলেট আছে কিনা চেক করি। টুলেট থাকুক আর না থাকুক সেটা তো কোনো সমস্যা না, তুই দৌড় দিলি কেন বল? আপনি যদি অন্য কিছু সন্দেহ করেন। কি সন্দেহ করবো তোরে? যদি চোর বলে সন্দেহ করেন। আয় নাই কি নিজেরা দেখে তোর নিজেরা চোর মনে হয়? না ভাই, সোজা এই রাস্তায় চলে যাবা। তোমার জন্য এই গলিতে আর আমি না দেখি, তুমি কিন্তু সন্দেহভাজনের তালিকায় থাকবা। যাও। এই এদিকে। তোমার আমি এই রাস্তায় যেতে বলিনি, তুমি এদিকে যাবে না। ভাই ওইদিকে ছোট্ট একটা কাজ ছিল, কাজটা করে যাও। এই গলিতে জানি আর না দেখি। আমি তোমার জন্য করছিলাম অপেক্ষা। সেটা তো আপনি প্রতিদিনই করেন। সরি, আমি তোমার গেটের সামনে ছিলাম। ছোট্ট একটা জরুরি কাজ ছিল, পাশের গলিতে গেছি। ব্যাক করার সময় দিয়ে তুমি বের হয়ে যাচ্ছ, এর জন্য দৌড় দিছি, হাঁপাই গেছি। ও আচ্ছা, তো এখন কি করবেন সেটা বলেন। কিছু না, চলো তোমাকে আগে দিই। আচ্ছা, আমি নিজের বাড়ির গেট থেকে সামনের মোড়ে গিয়ে একটা রিক্সা নিব, এইটুকু পথ আপনি আমাকে এগিয়ে দিয়ে কি সুখটা পান তো আমাকে বলেন। সেটা তোমার জানার দরকার নেই। না, আমাকে জানতে হবে, আপনি বলেন। তোমাকে এতটুকু পথ আগে দিলে আমার সারাটা দিন ভালো কাটে। ও বুঝতে পেরেছি, মানে আমাকে এগিয়ে দেওয়াটা আপনার কাছে একটা পুণ্যের কাজ। সরি না, মানে আমাকে এগিয়ে দিলে আপনি মনে করেন যে আপনি একটা পুণ্যের কাজ করে ফেলেছেন, সেজন্য। তুমি সবসময় আমাদের ভুল বুঝো কেন? আরে আমি তো আপনাকে বুঝিই না, ভুল বুঝা তো অনেক দূরের বিষয়। বোঝার চেষ্টা করছো কখনো? আমি চেষ্টা করিনি, কখনো করব না। তোমার চেষ্টা করতে হবে না, আমি চেষ্টা করবো, তাতে তোমার কোনো সমস্যা। যে জিনিসটা সম্ভব না আপনি সেটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করছেন? শোনো, তোমার কাছে যেটা সম্ভব না সেটাই আমার কাছে সম্ভব না। তাহলে আপনি কি কবিতা টবিতা লেখা শুরু করেছেন নাকি? লেখার চেষ্টা করতেছি, তোমাকে নিয়েও লিখছি। এই তুই বাইরে আছিস নাকি? তোর সাথে আমার কথা আছে। ভাই পরে কথা বলে আমার সময় নাই। সময় নেই মানে কি? একটু বস, সময় আসছে। ভাই মিটিং করে কথা বলার দরকার কি, এমনি বড় না। এই আচ্ছা শোন, ওই আমি তো অ্যানির এগেইনস্টে অ্যাক্টিং করছি, সব ফাইনাল। তাই নাকি? কনগ্রাচুলেশন, খুব ভালো নিউজ, খুব ভালো লাগলো ভাই। কিন্তু অ্যানিটা জানো কে? তুই অ্যানিকে চিনিস না? মানে আসলে আমি তো টেলিভিশন দেখি না, এজন্য চিনি না হয়তো না। মানে দেখলে হয়তো বা চিনবো, মানে দেখলে ডেফিনেটলি চিনবো। ভাই আপসেট হচ্ছ কেন? আমি দেখলে অবশ্যই চিনবো। শোন, তোর সাথে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, তুই যা যা। কিসের মিটিং সেটা বল, তুই বল। অ্যানি সংক্রান্ত মিটিং শিটিং। এই ওরা আগে অ্যানিরে চিনা তো তুই। আচ্ছা, ওকে চেনানো জরুরি কিছু না, আমি চিনি, বল। ভাইয়া তো ম্যাডাম অ্যানির অপোজিটে অ্যাক্টিং করতে যাচ্ছে। টাকা লাগবে। টাকা কোথায় পাই বলতো? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কেবল একটা নাটকের সুযোগ পেলি, তুই এটা কাজে লাগা, তুই ব্যবসা তো বড় করতে পারবি। আরে নাটক তো হবে, সেটা নিয়ে তোকে টেনশন করতে হবে না। কারণ টাকা কোথায় পাই সেটা বল। কিসের ব্যবসা বলতো? মিডিয়া বিজনেস, 2 লাখ টাকা লাগবে। বাবাকে বল। বাবাকে বলেছি, বাবা বলেছে সাইফুল ভাইয়ের কাছে চাইতে। তা তো হইলই, বল। কিন্তু আমি তার কাছে টাকা চাইতে পারবো না। কেন? চাইলে কি সমস্যা? আমার সমস্যা আছে। তাহলে এক কাজ কর, তুই আপাকে বল। দেখ, এই সমস্ত বলা বলি আমার একদম ভালো লাগছে না।
আমি একটা ব্যবসা করব, আমার বাবার টাকায় ব্যবসা করব, সেটা আবার অন্যের কাছে চাইতে হবে কেন? আপাই তো, আপার কাছে চাইলে কি সমস্যা? আমার কোনোই সমস্যা নেই, তুই যা। এ কি? রাজাক, জি ভাবি। সবকিছু দেখে শুনে আনবি, খবরদার পচা জিনিস আনবি না। আমি তো সবকিছু দেখে শুনে কিনি ভাবি। গতকাল পুঁইশাক এনেছিস পচা। তাই নাকি? এখন যা, তাড়াতাড়ি আসবি। জি ভাবি, কি একটা কথা বলতাম। বল। আপনি আমাকে তুই করে বলেন, আমার ভালো লাগে। চাচা যান তুই করে বলে, ঠিক আছে। মুরব্বী মানুষ তুই করে তো বলবে, কিন্তু অন্য কেউ তুই বললে তোমার খারাপ লাগে ভাবি। নিজেকে চাকর চাকর মনে হয়। আমি তো ভাবি চাকর না, সাইফুল ভাইয়ের আপন ফুফাতো ভাই। বুঝেছি। কে তোকে তুই করে বলেছে? লিটন ভাই বলেছে, শুধু তুই করে বলেনি, ধমক দিয়ে তুই বলেছি। আপা, তোমার সাথে আমার একটু কথা আছে। এই তুই যা। ভাবি, এতক্ষণ যা বলছিলাম তাই তো হচ্ছে। এই কি বলছিলি? কি হচ্ছে? যা এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোর সাথে পরে কথা বলবো, যা এখন যা। আপা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 2 লাখ। এত টাকা দিয়ে তুই কি করবি? কাজ আছে, একটা বিজনেস করব। এত টাকা লাগবে তুই বাবাকে বল। বাবাকে বলে তো আর লাভ নাই, এখন তো সবকিছুর মালিক সাইফুল ভাই। এটা কি ধরনের কথা বললি? সাইফুল তোকে 2 লাখ টাকা কোথা থেকে দেবে? বাবাকে বলবি না? বাবাকে তো বলেছি, বাবা বলেছে সাইফুল ভাইয়ের সাথে কথা বলতে। তাহলে আসুক, কথা বলে দেখি। সেটা তুমি কি বলবে বলো, বাট সাইফুল ভাই যেন আমার বাবাকে গিয়ে এটা না বলে। ওমা, তুই না বললি বাবা তোকে দিতে বলেছেন? সেইভাবে তো আর বলে নাই, বলেছে যে এখন থেকে সবকিছু সাইফুলের দায়িত্বে, সাইফুলের সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু এভাবে কথা বলবি না। ও আসুক, আমি বলে দেখি। কি করবা না করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু টাকাটা আমার 2-1 দিনের মধ্যেই লাগবে। আসসালামু আলাইকুম। আসসালাম। বউ বউ, নাসির তোমারে পাঠাইছে? জি, আমার নাম হাসান শাহরিয়া। ও আচ্ছা। নাসির দেখে এই কামে তোমার অনেক পছন্দ করছে, পারবা তো? জি, আশা করছি পারবো। হ্যাঁ দেখো, 2টা পোলাপান এখন বাইর করতেছে, কিন্তু ওইটা কিছু হয় না। তুমি যদি পত্রিকারে খারাপ করতে পারো, তোমার কি লাগবে সেটা আমি দেখব। জি, আমার প্রথমেই স্বাধীনতা লাগবে। দিয়া দিলাম। এখানে আমার পোস্টটা কি হচ্ছে? খালি সম্পাদক ছাড়া যে পোস্ট নিয়ে তুমি খুশি মনে কাম করতে পারবা সেটাই তোমার পোস্ট। যদি কিছু মনে না করেন, আমার স্যালারিটা কত হবে একটু জানতে পারলে ভালো। আরে স্যালারি মেলারি নিয়ে ভাববা না। আগে যেখানে কাম করতে কত পাইতা, যা পাইতা তার চাইতে 5,000 টাকা বাড়াই দেবো। জি আচ্ছা। না বুঝা জি আচ্ছা বইল না। পেপার যদি ভালো করে পারো তাহলে টাকাটা পাবা। তোমার সময় 3 মাস। জি, আমি 3 মাসের মধ্যে একটা চেঞ্জ দেখাবো। আমি ওইটাই দেখতে চাই। ওইখান থেকে আমার লাভ আসানো দরকার নাই। প্রয়োজনে প্রতি মাসে লস দিব, কিন্তু কলম দিয়ে এমন লেখা বাইর করবা সময়ের কণ্ঠ জানি মানুষের মুখে মুখে ছড়ায় পড়ে। জি, চেষ্টা করব। ভালো মতো চেষ্টা করবা। পাস করলে কিন্তু 2জনই পাস, আর ফেল করলে কিন্তু তুমি একলা ফেল। বুঝতে পারছি। সরি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি আপনাকে? বইলা ফেলাও। এই জাতীয় পত্রিকা যতই ভালো বের করি, যতই নাম রাখবো, আলটিমেটলি তো প্রফিটেবল না। যেটা আপনিও বললেন, লস দিয়ে হলেও করবেন, কিন্তু কেন? আমার লাভ অন্য জায়গায়। সম্পাদক হিসাবে আমার নাম যাইতেছে না? হ্যাঁ, যাচ্ছে। তাইলেই লাভ আছে। টাকা পয়সা তো জীবনে অনেক কামাইলাম, এবার একটু নামটা কামাই। জি, বুঝতে পারছি। বুঝতে পারলে লাইগা পড়ো, আল্লাহ ভরসা। তো আমি কবে জয়েন করব? তোমার ডিউটি মনে করে শুরু হয়ে গেছে। কালকে আইসা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লয়ে যাইবা। আমি তাহলে আসি আজকে। আরে না না, বসো বসো, প্রথম আইলা মিয়া চাটা খেয়ে যাও। বউ, কি রে রত্না, এত দেরি করলি? তুই আসলে একটা অ্যাবরা থ্যাবরা। মানে মানে আমি সকালবেলা ক্লাস করছি, দেন বাসায় গেছি, রেস্ট নিছি, খাওয়া দাওয়া করছি, সেকেন্ড ক্লাস করতে আসছি। ফার্স্ট ক্লাসের সময় তো আপনার কোনো খবরই ছিল না, আপনি তো ঘুমাচ্ছিলেন। আচ্ছা, সেটা তো বুঝলাম। আচ্ছা, তুই আমাকে অ্যাব্রা থ্যাবরা বললি কেন? আমার দুলাভাই তোর নাম দিচ্ছে অ্যাবরা থ্যাবরা। দুলা ভাই? কেন বলতো? আমার দুলাভাই মনে হয়েছে যে তুই জামা কাপড় ঠিকঠাক মতো পরিষ্কার না করে বডি স্প্রে দিয়ে কাম চালাস, তাই। তার সাথে তো আমার পরিচয় হয়নি, সে আমাকে চিনল কেমনে? আরে আমার দুলাভাই হচ্ছে আস্ত একটা রত্ন, বুঝলি? রত্নার দুলাভাই রত্ন, তোকে একবার দেখে চিনে ফেলছে। কিন্তু চিনার ওয়েটা কি? গতকালকে আমরা রিক্সায় যাচ্ছিলাম না, দুলাভাই দেখছে, দেখে তার মনে হয়েছে তুই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। বাবা, তোর দুলাভাই তো মারাত্মক ব্রিলিয়ান্ট।
কেমনে? আমি তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি, সেটা তোর দুলা ভাই এত দূর থেকে দেখে বুঝে ফেললো, আর তুই সামনে দাঁড়িয়ে থেকে কখনো বুঝলি না। তাই না? একটা ঘুষি মেরে তো কান ফাটাই দিব। তুই কই যা? চলো শার্ট কিনতে যাবো। যা। আমি একা যাবো নাকি, তুমি আমার সাথে যাবে? তুই শার্ট কিনতে যাবি, আমি ওখানে যে কি করব? ইমন মোবাইল কিনতে গেলে তো তুমি যেতে পারো। হ্যাঁ গেছিলাম, কারণ আমার কিছু শপিং বাকি ছিল তাই। তুই রাগ করছিস কেন? না, রাগ করবো কেন? তুমি যদি আমার ফিলিংসটা ধরতে না পারো, রাগ করে কি হবে বলো? বাবা, তুই যে এত সুইট করে অভিমান কিভাবে করিস আমি না বুঝি না। অভিমান কোথায় করলাম? যা সত্য তাই তো বললাম। তুমি আমার থেকে ইমনকে বেশি গুরুত্ব দাও না? অস্বীকার করতে পারবে? অবশ্যই পারবো। আমি তোর থেকে ইমনকে বেশি গুরুত্ব দেই না। তাহলে 50-50? আমি পার্সেন্টেজ করতে পারবো না। শোন, তোকে একটা কথাই বলতে পারি, আমি তোর সাথে কাউকে তুলনা করি না। তুই আমার জন্য স্পেশাল। কি রে, যাবি না? আসছি। তাহলে আমি এখন যাই। কোথায় যাচ্ছ তুমি? ইমন আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, খেতে যাচ্ছে। চলো, আমি তোমাকে খাওয়াবো। তুই না এখন বলি তুই শার্ট কিনতে যাবি? আমরা শার্ট কিনতে গিয়ে একসাথে খেতে পারতাম, তাই না? পারতাম, কিন্তু সেদিন মোবাইল কিনতে যে ইমন আমাকে খাওয়াতে পারেনি, তাই আজকে খাওয়াচ্ছে। আর তুই এভাবে কেন ভাবছিস? আমি তোকে বললাম না তুই আমার জন্য স্পেশাল, বুঝলি? কি রে, আইকার মতো দাঁড়া থাকলি কেন? যাবি না? আসছে একটু। আচ্ছা যাই। শোন, রাতে ফেসবুকে নক করিস, ঠিক আছে? বাই। বাবা, ঘুমিয়ে পড়েছো? না, ঘুমাইনি, এমনি চোখ বন্ধ করে দিচ্ছিল। তোমাকে একটা কথা বলি বাবা। বল। তুমি এই বয়সে গ্রামে যাচ্ছ, আমরা কেউ তোমার পাশে থাকবো না, তোমাকে নিয়ে আমরা টেনশন করব। তারপরে তুমি কেন যেতে যাচ্ছ বুঝতে পারছি না। আমাকে নিয়ে এত চিন্তা করিস না তো। তুমি কি আমাদের উপর রাগ করেছো? পাগল, তোদের উপর রাগ করবো কেন? তাহলে তুমি কেন যেতে যাচ্ছ বাবা? এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? না, তুমি বলো তুমি কেন যেতে যাচ্ছ? সত্যি কথা বলবো, হঠাৎ করে খুব ক্লান্তি লাগছে। আর কিছুদিন থেকে তোর মা সব সময় আমাকে ডাকছে, সেই জন্যই যাচ্ছি। তুমি তো মাঝে মধ্যে যাওয়া আসার মধ্যে থাকো, সেভাবে যাওয়া আসা করো না। শোন, সেই ছেলেবেলা থেকে ঢাকা শহরে আছি, আর ভাল লাগছে না। আর গ্রামের লোকজনদেরও তো আমার উপর একটা দাবি আছে, ওদের যদি কোনো উপকারে আসতে পারি। এখানে আমরা কিভাবে চলবো তুমি একবার ভাববে না? তুই এত চিন্তা করিস না তো, কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আর সাইফুল অত্যন্ত দায়িত্ববান ছেলে, ও সব কিছু ম্যানেজ করে নিতে পারবে। আর তুই তো আছিসই, সব দেখে শুনে রাখতে পারবি না? ভাই ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো গা। হ্যাঁ, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো গা। ও আচ্ছা, বসো। আধা ঘন্টার উপর হয়ে গেছে। রিক্সা ভাড়া? হ্যাঁ। ও আচ্ছা, কতক্ষণ হয়েছে? আধা ঘন্টার উপর হয়ে গেছে। দিয়ে দেবো, সমস্যা নাই। দেন, আমি কি খাবো না? ভাত খাওয়া? হ্যাঁ। ক্ষুধা লাগছে? খেতে লাগছে। ঠিক আছে, আমার ভাড়াটা দিয়ে দেন। আমি ভাড়া দিলে তারপর তো খাবা। হ্যাঁ, ভাড়াটা দিয়ে দেন। ভাড়াটা দিয়ে দেন আমার, আমি যাবো গা। এত দেরি করলা তুমি? মোবাইল বন্ধ রাখছো কেন? ইচ্ছা করে বন্ধ রাখছি। তুমি মোবাইল বন্ধ রাখলে আমার কেমন লাগে সেটা বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, 50টা টাকা দাও। আরে উঠো না, উঠে নাও। উঠবো কিভাবে? ও কি ছাড়বে নাকি আমাকে? ও রিক্সা ভাড়া পাবে, দাও। ভাই, কোথায় যাবো বলো তো? দেখি কোথায় যাওয়া যায়। মন খারাপ নাকি? কেন, মন খারাপ হওয়ার কোনো কারণ আছে? জি আছে। তুমি একটা লক্ষ্মী মেয়ে, হয়তো অ্যাক্সিডেন্টালি তোমার জীবনে চলে আসছে একটা অলক্ষ ছিল, যে কোথাও মনোযোগ দিয়ে চাকরি করতে পারে, কোনো প্রকার আঘাত ছাড়া তার ঘাড়ের রক সবসময় একটা বাঁকা, যে প্রেমিকাকে আইসক্রিম কিনে খাওয়ায়, প্রেমিকার কাছ থেকে টাকা দেয়, যে রেটিংয়ে আসে বাকি রিক্সা ভাড়ায় ইত্যাদি। তো ইত্যাদি ইত্যাদি কারণে তোমার লজ্জা লাগে না? জি লাগে, এবং সেই লজ্জা মোচনের জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আমি অফিস নামক গ্রহটিতে প্রবেশ করব। মানে তুই চাকরি পাইছো? জি ম্যাডাম, আগামীকাল সকাল থেকে একবার এবং সন্ধ্যায় একবার নাকে খত দিয়ে আমি চাকরি করতে যাচ্ছি। আল্লাহ, কোথায়, কখন? তুমি কিছু বলো নাই তো? বলে সারপ্রাইজটা দেওয়া হতো না।
একটা কোনো কথা হলো তুমি বলবা না? এই কি বলো না, কোথায় গেছে? কি সোমার সাথে ঘুমাচ্ছে? ইদানিং ভোর রাত পর্যন্ত তুমি বাইরে কি করো? সে কৈফিয়ত তো আমি এখন তোমাকে দিতে পারবো না। ঘুমাচ্ছিলে তুমি ঘুমাও। খেয়ে এসছো নিশ্চয়ই। লিটনে 2 লাখ টাকা লাগবে। তো আমি কি করবো? আমাকে বলছো কেন? ও বাবার কাছে চেয়েছিল, বাবা তোমার সাথে কথা বলতে বলেছে। আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। লাভ হবে না মানে? আগে কি কাজে টাকাটা লাগবে সেটা তো জানতে চাইবে। যে দরকারি হোক, সেটা যে প্রফিটেবল কিছু হবে না সেটা আমি লিখে দিতে পারি। প্রফিটেবল হবে কি না হবে সেটা তো তোমার দেখার বিষয় না। ও যদি টাকা চায় তাহলে তো দিতে হবে। বাবা যদি বলে তুমি না দিয়ে পারবে? কেন পারবো না? আমি তো এবারে কেশিয়ান না যে চাইবে মাত্র আমি টাকা দিতে বাধ্য থাকবো। আমাকে লজিক দিয়ে বোঝাতে হবে যে টাকাটা যে খাতে দিচ্ছি সেটা কোনো লস প্রজেক্ট আমি দিচ্ছি না। এসব কথা আমাকে বলে তো কোনো লাভ নেই। কাল সকালে লিটনকে বুঝিয়ে বলো। আমি লিটনকে বোঝাতে যাবো কেন? লিটন দরকার হলে আমার কাছে আসবে। তুমি এভাবে কথা বলছো কেন? লিটনের সাথে যে কথা বললে তোমার কি জাত যাবে? না, আমার জাত যাবে না। তোমরা ভাই বোনেরা সব সময় এটা প্রমাণ করতে চাও যে আমি এই বাড়ির ঘর জামাই। তুমি বারে বারে খরচামে করছো কেন? কে কিভাবে প্রমাণ করতে চাচ্ছে বলো তো? তোমাদের কথাবার্তা আচার আচরণ কি আমি বুঝতে পারি না? এত যদি বোঝো তাহলে এখানে আছো কেন? পাদুরে সেদে কেউ রেখেছে? আমি তো বেশি দিন থাকবো না। আমার শ্বশুর মুরব্বী মানুষ, উনি আমাকে এত অনুরোধ করলেন সেই জন্য আমি দায়িত্বটা নিয়েছি। এখন আমি তো তার মুখের উপর না বলে দিয়ে চলে যেতে পারছি না। না করে যেহেতু চলে যেতে পারছো না, তাহলে বেশি বোঝার চেষ্টা করো না। এখানে তোমাকে কেউ ঘর জামাই হিসেবে দেখে না, তাহলে এত বড় দায়িত্ব তোমাকে দিত না। দায়িত্বটা কি আর এমনি এমনি দিয়েছে? কেন দিয়েছে আমি বুঝতে পারি না। এ বাড়িতে আমি ছাড়া দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত আর কেউ আছে? এখন আমার উপরে দায়িত্ব দিয়ে আমার পিঠে সবাই কাঁঠাল ভেঙে খাবে, এটা তো আমি বরদাস্ত করবো না। যাও, দায়িত্ব নিব। কে ওখানে? কে ওখানে? এ কি আপনি কি শুরু করেছেন? ভোরবেলা এরকম দরজা ধাক্কা ধাক্কি করছেন কেন? বাড়িতে চলে যাচ্ছি তো, ধলাভাইকে না জানিয়ে কি করে যাই? আরে এটা তো ধলাভাইয়ের রুম না। আব্বা ওইদিকে রুমে ঘুমান, ওখানে যান। না, সেটা তো আমি জানি, কিন্তু ওনাকে অনেকক্ষণ পর্যন্ত ডাকলাম, উনি তো ঘুম থেকে উঠছে না। না উঠলে কোনো সমস্যা নেই, আপনি চলে যান। জি, এভাবে ওনাকে না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে জামাই বাবুজি? চাচা, বাবা তো অনেক রাত করে ঘুমান, সকালে উঠতে যান না। এখন যদি ডাকি তাহলে হয়তো কষ্ট পাবেন। আপনি যান, আমি বলে দেবো। আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি, ঠিক আছে, আপনারা ঘুমান, আমি দেখি আবার তুলতে পারি কিনা। মানে তুলতে পারলে আমার একটা সুবিধা হবে। কি কি সুবিধা হতো আপনার? না, মানে টাকা পয়সা যা ছিল সব ঘোরাঘুরি করে খরচ করে ফেলেছি তো এখন বাড়ি যেয়ে যাবো, টাকা নেই। ইয়ে, কত টাকা লাগবে আপনার? জি, 400-500 টাকা হলেই হয়ে যাবে। এই, ওনাকে 200 টাকা দিয়ে দাও। 200 টাকার 1 পয়সা বেশি দেবে না। যাও। শোনেন, টাকা নিয়ে একদম চলে যাবেন, একটা কথা বলবেন না। আমি নিঃশব্দে চলে যাবো। আর নেক্সট টাইম ঢাকা আসতে হলে আপনি আমাকে জানায় আসবেন। জি জি, আসবো। তাহলে আমার চাকরির কোনো সমস্যা হচ্ছে না তো? আপাতত এই ভোরবেলায় হচ্ছে না, কিন্তু আপনার জন্য সামনে ভয়াবহ সমস্যা অপেক্ষা করছে। কই টাকা দাও। 300 টাকা কেন? তোমাকে না 200 টাকা দিতে বললাম। থাক, আচ্ছা ঠিক আছে, যান যান যান। জি, ও বুঝে তার কোনো উপায় নেই। জি। এই চলো। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি সময়ের কণ্ঠের অফিস? জি, আপনি কোত্থেকে আসছেন? আমি এই তো ঘুরতে ঘুরতে আসলাম। আপনার নামটা জানতে পারি? আমি এখানকার স্টাফ রিপোর্টার, আমার নাম বিদ্যুৎ সরকার। ও আচ্ছা। তো ভাইয়া আপনি পত্রিকা দেখে দেখে কি লিখছেন? এটা আপনি বুঝবেন না, এটাকে বলে নিউজ কালেক্ট করা। ও ভাই, আপনার পরিচয়টা তো দিলেন না। আমার আপনি কাকে চান?
না, তেমন কাউকে চাই না। আপনিও কি এই পত্রিকার সাংবাদিক? হ্যাঁ, আমি এখানকার সাংবাদিক। আপনার সমস্যাটা কি বলেন? আপনাদের এখানে কোন জাতীয় সমস্যার সমাধান করা হয়? আপনি যদি কোনো নিউজ ছাপাতে চান তাহলে ছাপাই দিব। মানে আমি যে নিউজই ছাপাতে চাই সেটাই ছাপাই দেবেন? সেটা তো নির্ভর করে আমার সঙ্গে আপনার বনিবনার উপর। বনিবনা মানে কত? এটা নিউজের উপর নির্ভর করে। আমরা চা সিঙ্গারা খেতে খেতে আলাপ করি। চা সিঙ্গারাটা কি আমি আনাবো? খাওয়াতে পারেন। এই শিশির, এদিকে আসো। এই স্যারের কাছ থেকে টাকা নাও, চা সিঙ্গারা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ বলেন, আপনার সমস্যাটা কি বলেন? আপনাদের এই পত্রিকার সম্পাদককে? সম্পাদক আছে, আমাদের মালিকই সম্পাদক। তো সব কাজ আমাকেই করতে হয়। আর উনি? ও আছে, মানে আমরা একসঙ্গে সব কাজ করি। আচ্ছা, আপনাদের উপরে নির্বাহী সম্পাদক জাতীয় কেউ নাই না? আপাতত কেউ নাই, একটা চেয়ার আছে। আচ্ছা আপনার নিউজটা বলেন না। সেই চেয়ারটা কোথায়? চেয়ারটা ওই রুমে আছে। আর আপনি চেয়ার দিয়ে কি করবেন? ওই চেয়ারে তো কোনো লোক নাই। আপনার নিউজটা কি সেটা বলেন। শিশিরকে চার সিঙ্গারা এখানেই দিতে বলো, আর তোমরা দুজন বসো। ভাইয়া আপনার নামটা? আমার নাম হাসান শাহরিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি আপনাকে নামে চিনতাম। এখন থেকে কাজে চিনলেই চলবে। তোমরা দুজন এখন একটা কাজ করো। জি ভাইয়া। আমার চোখের সামনে থেকে বিদায় হও। আমি এখন 1 ঘন্টা রেস্ট করবো। 1 ঘন্টা পরে আমাদের নেক্সট সংখ্যার মিটিং হবে। তোমরা যাও, আইডিয়া তৈরি করো। ভাই চা সিঙ্গারা পাঠিয়ে দিব? লাগবে না, তোমরা খেয়ে নাও। চল। উজ্জ্বল ভাই, ঘুমিয়ে পড়ছো নাকি? রেডি হইতে যা সময় লাগতেছে, সাজুগুজু করতে তাদের ঘুমাবো না, কি করবো? চা খাবা? চা দিতে বলি? না, চা খাবো না, চল তাদের চল। একটু দাঁড়া, ফোন দিয়ে নি। হ্যাঁ বলো। হ্যাঁ, কি করছো? আরে সেটা জেনে তুমি কি করবে? এভাবে কথা বলছো কেন তুমি? তুমি হচ্ছে আমার একমাত্র হাজব্যান্ড। তুমি কোথায় কখন কি করছো সেটা আমার জানতে ইচ্ছে করবে না বুঝি? না, জানতে ইচ্ছে করবে না। দেখো, আমি তোমাকে কালকে রাতেই সমস্ত কিছু বুঝিয়ে বলেছি। চুমকি, এটা একটা নেহাত অ্যাক্সিডেন্ট। আমাদের বিয়েটা তোমার কাছে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। আর রাতে তুমি আমার সাথে কথা শেষ না করে চলে গেলে কেন? আমার যা বলার সেটা আমি তোমাকে বলেছি, নতুন করে আর কি বলবো? সেটা তো আমি জানি না। তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, ভালো কথা। ডিভোর্স দেওয়ার দুটো ওয়ে আছে, তুমি একটা মেনটেন করো অন্তত। আমি একটাও মেনটেন করতে পারবো না। প্লিজ চুমকি, চলো এই ব্যাপারটা আমরা একটা আপোষ রফা করে ফেলি। এতই সহজ? আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি এখন আপোষে সব কিছু সারতে চাইছো? আমি তোমার জীবন কোনোভাবেই নষ্ট করতে চাইনি। এইসব বলে তো এখন কোনো লাভ নেই, তাই না? আমরা রেজিস্টার্ড হাজব্যান্ড ওয়াইফ এবং এটাই সত্য। আচ্ছা তাহলে তুমি এখন আমাকে কি করতে বলছো বলো তো? আমাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে, আর তা দিতে না চাইলে কোর্টে যাও, আমি সেখানে যে আদায় করে নেবো। আমি এখন রাখি, আমি উজ্জ্বলের সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, তুমি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলো, একবার না 10 বার কথা বলো, ঠিক আছে? আচ্ছা আমি এখন রাখি প্লিজ। হ্যাঁ, কি বলে? তোমার সাথে কথা বলবে বললো। বলো, অসুবিধা নেই, চল 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 আমরা যাই, আমাদের কাজ করি। 1 বার না 10 বার বলো, সমস্যা নেই। আসো বসো। বসলাম, এখন বলো কি হয়েছে? এটা কি? তুমি আজকে আমার সাথে লাঞ্চ করবে। লাঞ্চ করবো মানে? আর তুই প্যাকেট কোথেকে পেলি? প্যাকেট যেখানেই পাই, খাবারটা খুবই ভালো, আশা করি তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম খাবারটা খুবই ভালো, আমার খুবই ভালো লাগবে, কিন্তু আমি তো লাঞ্চ করতে পারবো না। কেন? এখন লাঞ্চের সময় না? হ্যাঁ লাঞ্চের সময়, কিছুক্ষণ আগে আমি একটা স্যান্ডউইচ খেয়েছি, এর জন্য আমার পেট ভরা, আমি বাসায় যেয়ে লাঞ্চ করবো।
কালকে তো বাসা যাওয়ার আগে ইমনের সাথে লাঞ্চ করলে। হ্যাঁ করছি, কারণ সে আগে আমাকে বলছিল। ও বলে রেখেছিল আর আমি বলতে পারিনি, এটা কি আমার অপরাধ? না, এটা কোনো বড় ধরনের অপরাধ না। ওকে, আমরা কালকে একসাথে লাঞ্চ করব। কালকে প্যাকেট আনতে পারবি তো? কি হইলো? কি অবস্থা? কি করছিস তোরা? এই তো বস। ওয়াও, লাঞ্চের প্যাকেট। খুব খিদা লাগছে রে, খাই একটা। ইমন রাখ। কেন? আরে খাক না, খিদা লাগছে খাক। আমি কিন্তু এটা তোমার জন্য আনছিলাম। হ্যাঁ আমার জন্য আনছিলি, আমি খাওয়ার ও খাওয়া সেম থিং। এই তুই খা। আর তুই খাইতেছিস না কেন? দাঁড়া খুলে দিই। আই লাভ ইট। নে তুইও খা। তোরা খা, আমি দেখি। খা খা খা, অনেক মজা। তুই একটু মাংস খাবি? কিরে খাইতেছিস না কেন? খা। বসো তুমি, ও এমনিতেই আসবে। বস আমি মনে করছি আপনি ঘুমাই গেছেন। তো নেক্সট সংখ্যার খাবার স্ত্রী কি হবে বলো? বস আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। বলো। আমার পরিচিত একজন লোক আছে, নজরুল কবির নাম। তোমার পরিচিত না? জি, তার নামে 3-4টা মামলা চলতেছে। প্রত্যেকটা মিথ্যা মামলা। তার আত্মীয় স্বজন এই মামলাগুলি দিছে। জমি দখলের মামলা, প্রাণনাশের হুমকির মামলা, একটা খুনের মামলাও চলতেছে। নেক্সট কাভার স্টোরি তাকে নিয়ে করা যায়। আমরা লিখলাম নজরুল কবির ষড়যন্ত্রের শিকার। কেমন হয়? অন্য যে মামলাগুলো মিথ্যা, এটা তুমি জানো? আমার খুবই পরিচিত, আমি জানিও নির্দোষ। সেটাকে কোর্ট ডিসাইড করুক। বিদ্যুৎ বলো। ভাইয়া, আজকের পত্রিকায় দেখলাম নিউ ইয়র্কে মেড ইন বাংলাদেশ নামে একটা মেলা শুরু হয়েছে। আচ্ছা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই মেলাটা উদ্বোধন করেছে। তাই নাকি? হ্যাঁ, আমরা কিন্তু এই ঘটনাটা নিয়ে একটা চমৎকার কাভার স্টোরি করে ফেলতে পারি। তো নিউ ইয়র্কে আমাদের পত্রিকার কত কপি যায়? জি ভাইয়া, যায় না। তাহলে এটা আমরা কেন বের করব? এটা বাংলাদেশের মানুষের কি কাজে আসবে? কোনো লাভ হবে তাদের? এই সংখ্যাটা বাংলাদেশের মানুষ 10 টাকা দিয়ে কেন কিনবে? বলো, উত্তর দাও আমাকে। তোমাদের দুজনের একটা কথা বলি, ব্যক্তিগত স্বার্থ আর এই যে অন্য পত্রিকা টুকে টুকে নকল করে যে নিউজ করো, এইসব ধান্দা বাদ দাও। এটা চলবে না। জাতীয় ভিত্তিক নিউজ করতে হবে, যে নিউজের প্রতি মানুষের আগ্রহ আছে, ঠিক আছে? যে নিউজ মানুষের কাজে লাগবে, তেমন নিউজ করতে হবে। নেক্সট সংখ্যার কভার স্টোরি হবে ঢাকা শহরের যানজট নিয়ে। বস এটা তো দুর্দান্ত আইডিয়া। এটা বিদ্যুৎ ভালো পারবে। ও ভালো করতে পারবে এটা তোমার মনে হচ্ছে কেন? বস ও তো সারাদিন পত্র পত্রিকার মধ্যে থাকে, ইনফরমেশনগুলি সব ওর জানা। তুমি সারাদিন কি নিয়ে থাকো? আমি তো বাইরে বাইরে থাকি, ফিল্ড ওয়ার্ক। তাহলে তোমাকেও আমার লাগবে, কারণ আমার ফিল্ড ওয়ার্কটা দরকার। শুধু ইনফরমেশন ভিত্তিক নিউজ দিয়ে আমার চলবে না, দুজন একসঙ্গে মিলে কাজটা করবে। ওকে ভাইয়া, যদি একটু গাইডলাইন দিতেন। গুড। কাজটা কয়েকভাবে তোমরা করতে পারো। ঢাকা শহরে কোথায় জ্যাম হচ্ছে, কখন জ্যাম হচ্ছে, হ্যাঁ, ঢাকা শহরে জনবসতির তুলনায় রাস্তাঘাটের পরিমাণ কত, সেটা সাফিসিয়েন্ট কিনা, যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে ঘাটতি কতটুকু, এবং সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে কোথায় কোথায় লিঙ্ক রোড বের করে সমস্যাটা সমাধান করতে চাই, এগুলোর একটা সরেজমিন প্রতিবেদন আমি চাই। সেক্ষেত্রে তোমরা ট্রাফিক ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মানে সিটি কর্পোরেশন, এদের হেল্প নেবে। ওকে বস, তাহলে আমরা যাই। যাও। বিদ্যুৎ চল। বিদ্যুৎ থাক, তুমি যাও। আসসালামু আলাইকুম। এখন তুমি যাও। জি ভাই। আহা মা, একটুখানি বাকি শেষ করে নাও মা, আমরা খাওয়া দাওয়া করে পড়তে বসবো। ওকে? পড়তে বসবো না, আর্ট করবো। আচ্ছা ঠিক আছে, আর্টও করবো, পড়ালেখা করবো। ওকে, হাত ধুয়ে নাও। আপা, আমার টাকাটা কি করলি? সাইফুলকে তো বললাম। এত বলা বলির কি আছে? আমার টাকাটা লাগবে, আমাকে দেবে, ব্যাস। 2 লাখ টাকা কি মুখের কথা যে তুই চাইলে আর পেয়ে গেলি? তুমি তোমার জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলা শুরু করলা কবে থেকে? কি বলছে বলো তো? কি বলবে? তুই টাকাটা নিয়ে কি করবে জানতে চাইবে না? জানতে চেয়েছে। তো তুমি কি বলছো? আমি কি বলবো? তুই কি আমাকে কিছু বলেছিস? এত বলা বলির মধ্যে যেতে চাই না। আমাকে টাকা দেবে কি দেবে না, ইয়েস অর নো, সেটাই জানতে চাচ্ছি। আজ রাতে আরেকবার কথা বলে দেখবো। তোমার আর কথা বলার দরকার নেই। সে কোথায় এখন? কোথায় থাকবে? রেস্টুরেন্টে আছে। ঠিক আছে, আমারটা আমি দেখে নিচ্ছি। আরে তুই রেস্টুরেন্টে যাচ্ছিস নাকি? আমি কি রেস্টুরেন্টেও যেতে পারবো না নাকি? যেতে পারবি না কেন? ওখানে যে প্লিজ সিন ক্রিয়েট করিস না। রাতে আসুক তখন কথা বলিস। তোমার সাজেশনের জন্য থ্যাঙ্কস, বাট আমার টাইম নাই।
হবে? 2 লাখ টাকা চাচ্ছে, সেটা নিয়ে চেঁচামেচি করছে। তুমি কি বলছো? কি আর বলবো, তোর দুলাভাইয়ের সাথে কথা বলেছে, মনে হয় না দেবে। কিন্তু টাকা পাওয়া না পর্যন্ত তো এই পাগল থামবে বলে মনে হচ্ছে না। তাই তো দেখছি, দুনিয়া যত অশান্তি এসে ভর করে আমার উপরে। দুজনের কারোর সাথে কারোর বিষয়ে কথা বলা যায় না, দুজনের মেজাজ চড়ে থাকে সবসময় সপ্তমে। দুইটারই তো মাথা খারাপ, কি করবা? আচ্ছা আমি বেরোচ্ছি। আপা বেরে হবে, চিন্তা করো না। আচ্ছা। হ্যাঁ, কোথেকে আসলি? উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? সমস্যা আছে। সমস্যা আছে মানে কি? সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। আর কিছু বলবেন? তোর ভাই কই? এই, উত্তর না দিয়ে যাচ্ছিস কেন? আপনার ভাষা সংযত না করলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। ভাষা সংযত মানে কি রে? যতদিন আপনি আমাকে তুই করে বলবেন ততদিন আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী না। এই, তোকে তুই করে বলবো না, তোকে আপনি করে বলবো? তুই সাইফুলের ভাই না? একটা চট দিয়ে তোর দাঁত সব ফেলে দেব। আপনার গায়ে জোর আছে, আপনি মারতে পারেন, কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাবেন না। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কই মিয়া, তুমি তো আর কোনো যোগাযোগই করলা না। শাওন ভাই, আমি 2-1 দিনের ভিতরে আপনার সাথে যোগাযোগ করব। খালি যোগাযোগ করলে তো হবে না, টাকা জোগাড় করিছো? চেষ্টা করছি শ্রাবণ ভাই, হয়ে যাবে। দূর মিয়া, আরে তুমি সেদিন না বললা টাকা জোগাড় হয়ে গেছে, এখন আবার চেষ্টা করছি কি? চেষ্টা করছি মানে জোগাড় হয়েই আছে, এখন হাতে পাওয়ার অপেক্ষায় আছি। হাতে পাওয়ার অপেক্ষায় না? হ্যাঁ দেখো, আজকালের মধ্যেই দেখো, তা নাহলে ওই আনির শিডিউল কিন্তু ক্যান্সেল করতে হবে। তাকে তো একরকম বলে রাখা হয়েছে, তাই না? অ্যানি শিডিউল নিয়ে ফেলেছেন? নিয়ে ফেলেছি মানে? আরে তুমি না বললে কাজ করবা, তা শিডিউল নেবো না? এরা কি তোমার মতো নাকি যে যখন তখন শিডিউল পাওয়া যাবে? না না শাওন ভাই, আমি বুঝতে পেরেছি, আপনি ওই শিডিউলটা ক্যান্সেল করার কোনো দরকার নেই। আমি কালকের ভেতরে আপনাকে একটা গুড নিউজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার সঙ্গে দেখা করে নে। জি জি শ্রাবণ ভাই, শিওর, একদম। ওকে, আসসালাম। তুমি এখন আসলা? আমি তো তুমি বাসায় ছিলা। কেন? আমি বাসা থাকলে কি হবে? না, বাসায় থাকলে সন্ধ্যার সময় তুমি একটু হাঁটতে নামতা আর আমার সাথে দেখা হইতো। আচ্ছা আমাকে দেখে আপনার কি হয় বলেন তো? সেটা তুমি বুঝবে না। আমার বোঝার কোনো দরকারও নেই, কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে মা যদি আপনাকে এখানে উকি মারতে দেখে ফেলে তখন আপনার অবস্থাটা কি হবে? না, সেটা আমি বুঝতে পারতেছি কিরকম অবস্থা হতে পারে, কিন্তু তার থেকে বড় অবস্থা হবে তোমার ভাইয়ের হাতে যদি ধরা খায়। মানে ভাইয়াকে আপনাকে অলরেডি দেখে ফেলছে নাকি? মানে ওই ধরা খাইছি বলতে মানে ধরা খাইতে খাইতে কেউ বেঁচে গেছে আর কি। আমি ব্যাপারটা পুরোপুরি অন্যভাবে কভার দিয়ে ফেলছি। আপনি যে কোথায় কখন কিভাবে কভার দেন সেটা বোঝাটা খুবই মুশকিল। এখন দয়া করে এখান থেকে যান, আর প্লিজ আমাদের বাড়ির সামনে এরকম উকি ঝুঁকি আর দিয়েন না। আচ্ছা তুমি আমার তোমার মোবাইল নাম্বারটা দিলেই তো পারো, তাহলে তো আর এরকম উকি দিতে হয় না। কেন? আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে কি করবেন? আরে ও, মোবাইল নাম্বারটা থাকলে আমি তোমাকে কল করতে পারবো, তোমার সাথে কথা বলে সব কিছু সেট করে নিব। তুমি বাসায় আছো কি না, কখন বাসায় ঢুকবা, কখন বাসা থেকে বের হবা, তাহলে একদম রিস্ক ফ্রি ধরো তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত। সরি, আপনাকে আমি আমার মোবাইল নাম্বার দিতে পারবো না, আর আপনার সঙ্গে আমার সব কিছু প্রিসেট করে দেখা করতে যাওয়ার কোনো দরকার নেই। তোমার একটা কথা বলি লিপি, তোমার সাথে না কথা বললে একবার এক এক রকম লাগে। কিরকম? মাঝে মাঝে মনে হয় তুমি খুব আপন, নিজের খুব ক্লোজ একটা মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় আমি একটা রাস্তার অপরিচিত ছেলে, এরকমভাবে আমার সাথে অ্যাটিটিউড করো। এখন কি মনে হচ্ছে? পরেরটা। ভেরি গুড। এখন আপনি দয়া করে এখান থেকে যান, কারণ আপনি খুবই রিস্কি একটা জায়গায় দাঁড়ায় আছেন। লিসেন, আমি রনি তোমাকে নিয়ে সব রকম রিস্ক নিতে রাজি আছি। আপনার যেইখানে ইচ্ছা আপনি সেইখানে গিয়ে রিস্ক নেন, কিন্তু আমাকে আপনার সঙ্গে রিস্কের মধ্যে ঠেলেন না। আরে বাবা, ঠেলে দিব না তো। তাহলে এখানে দাঁড়ায় আছেন কেন? যান, নিজের বাসায় যান। আর যাচ্ছি। তুমি কালকে কখন বেরোচ্ছ? প্রত্যেকদিন যে সময় বের হয় ঠিক সে সময়। তার মানে 9:30। হ্যাঁ, আর কিছু? খোদা হাফেজ। এক্সকিউজ মি। আচ্ছা, তুই বুঝলা কিভাবে যে আমার শার্ট দরকার? মানে কি? আমি ছাড়া কেউ আছে নাকি বুঝার? না, আপাতত কেউ নাই, তোমারই বোঝার কথা। কালকে তুমি এই শার্টটা পরে অফিসে যাবা?
এবং তারপরে আমার সামনে এসে হাজিরা দিবা, ওকে? জো হুকুম রানী এলিজাবেথ। আমি এলিজাবেথ, রানী বলছি কেন? রানীমা বলো। মা বলবো। কত হচ্ছে? 1021। চেঞ্জ তাই না? তুমি কিন্তু তোমার এডিটরকে আমাদের ব্যাপারে জানা রাখবা। আমি যখন তখন হুটহাট করে তোমার অফিসে যাবো, তুমি যেন এম্বারাসমেন্ট না করো। আরে দূর, এই লোকের কথাবার্তাই আমার ভালো লাগে না, মেজাজ খারাপ লাগে। মহা 2 নম্বর লোক, সে তো সারাক্ষণ ধান্দা আছে যে পত্রিকার নাম ভাঙায় কি কি করতে পারে। স্যার আমি বুঝলাম না, মাত্র একটা দিন হলো তুমি অফিসে গেছো, এর মধ্যে এই লোক ধান্দাবাজ নাকি এত তোমাকে বুঝতে কে বলছে? এটা বুঝতে কি টাইম লাগে নাকি? সে তো সব কথাবার্তা ওপেন বলে। স্যার ভালো লোক না, মোটেও ভালো লোক না কিন্তু এটা। কি ব্যাপার, তুমি শার্ট নিলে কেন? আরে আজকে তো আমি এমন কোনো কথা বলি নাই যাতে প্রমাণ হয় যে আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি। তুমি এখন বলো নি, কালকে বলবা। তো কালকে বললে কালকে শার্ট নাও, আজকে কেন? দিয়ে দাও। আমার এটা কিনাই ভুল হয়েছে, আমি এখন এটা নিয়ে যাবো, তারপর পুরাবো। শোনো আমার কথা, শোনো, শার্টটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাও, টাকা গিয়ে পড়াও। তোমার আপা বললো তুমি নাকি আমার কাছে 2 লাখ টাকা চেয়েছো। আমি আপনার কাছে কোনো টাকা চাইছি না, আমি আমার বাবার টাকা চাইছি, আপনি আমার বাবার টাকা দেবেন। মাঝে মধ্যে ওনার খোঁজ খবর নিতে চাইলে নামটা জেনে রাখা ভালো না? বলবো অমুক ভাই কেমন আছে বলতে রে। কোনো দরকার নাই তোমার ওনার খোঁজ খবর নেওয়ার। আর আমি আবার বলতেছি কিন্তু বাসায় এটা নিয়ে কোনো কথা বলবি না। কোনো শব্দই করবো না, নামটা বল না। সাংবাদিকতা একটা মহান পেশা, আর এই জন্য আমি এই পেশায় আসছি। কিন্তু এই পেশায় এসেও যদি আমি বৈষম্যের শিকার হই, এই দুঃখের কথা আমি কাকে বলবো? খুব সংক্ষেপে আপাতত আমারে বলেই বিদায় নাও। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? তুমি একা একা বেরোলেই তো পারতো। কি রে, কি হয়েছে? বাবা গ্রামে চলে যাচ্ছে, বিদায়ের সময় একটু পাশে থাকা উচিত না? তো ওনার আজকেই যেতে হবে কেন? এটা কি ধরনের কথা হলো? না মানে উনি তো কালকেও যেতে পারেন, স্পেসিফিক্যালি আজকেই কেন?